আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা কমন ম্যাথ আছে যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এবং তোমাদের পরীক্ষাও আসবে ইনশাল্লাহ। সেই অঙ্কটার নাম হচ্ছে টেবুলার ছক, বিবরণী ছক, হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনের প্রভাব অথবা এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো। তো এই অঙ্কটা করার সময় একটা ঘর থাকে মালিকানা সত্ত্বের, ইয়ের ঘর, ইকুইটি। ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব। তো ওই মালিকানা সত্ত্বের ঘরের ভিতরে কিছু কিছু এন্ট্রি আছে, মানে লেনদেন আছে, যেই লেনদেনগুলো একবার যোগ করতে হয় আরেকবার বিয়োগ করতে হয়। অনেক শিক্ষার্থীরাই কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে বড় ভুলটা করে। তো আজকের এই ভিডিওটা দেখলে তুমি তোমার ভুলটা কি করতে পারবা? সংশোধন করতে পারবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো কোন এন্ট্রিগুলো থাকলে আমরা মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ করব একবার বিয়োগ করব, এই এন্ট্রিগুলো আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। যদি এমন এন্ট্রি থাকে 1 তারিখে যে পণ্যদ্রব্য নিয়ে আমরা ব্যবসা শুরু করছি, তাহলে এই লেনদেনটা মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। কিভাবে? এটাকে আগে জাবেদা করো, তাহলেই বুঝতে পারবা। তো তুমি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, এটার জাবেদা কি? এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। এই যে দেখো, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কেন মূলধন? কারণ এটা কে দিয়েছে? মালিক। মালিক যা দেয় তা কি? মূলধন। তাহলে এই যে দেখো মূলধন হিসাব ক্রেডিট। এবার এটা এই মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ একবার বিয়োগ হবে। কিভাবে? এই যে দেখো, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ব্যয় হইলে কিন্তু মালিকানা সত্ত্ব কি হবে? কমে যাবে। এবার মূলধন, মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। তাহলে মালিকানা সত্ত্বের ঘরে প্লাস করে দিবা। তাহলে দেখো তো, একবার মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ হবে, আরেকবার মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস হবে। যদি এই এন্ট্রিটা থাকে তাহলে অবশ্যই এটা তোমরা দেখে শুনে সুন্দরভাবে ইয়ের ঘরে একবার যোগ করে দিবা একবার বিয়োগ করে দিবা টাকাটাকে। তারপরে আসো, আর কি এন্ট্রি আছে? বিনামূল্যে পণ্য বিতরণ। দেখো, এই এন্ট্রিটাও যদি থাকে, এটাও কিন্তু টেবুলার ছকের ভিতরে, মানে ওই ইয়ের ঘরে একবার যোগ করবা একবার বিয়োগ করবা। কেন? আসো এটার জাবেদা করি আমরা। বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিনামূল্যে আমরা কি বিতরণ করছি? পণ্য। তাহলে পণ্যের পরিমাণ কমে গেছে, তাহলে এই জায়গায় আমাকে লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট। এই যে দেখো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই এন্ট্রিটাও এই ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ একবার বিয়োগ হবে। কিভাবে? এই যে দেখো, বিজ্ঞাপন করলে কি হয়? ব্যয় হয়। তাহলে ব্যয় হইলে এই যে মালিকানা সত্ত্ব কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে। আর এই যে দেখো ক্রয়, ক্রয় করলে তো ব্যয় হয়, কিন্তু ক্রয় এই জায়গায় কোথায় বসছে? ক্রেডিট পাশে। কেন বসছে? কারণ এই জায়গায় ক্রয়ের পরিমাণ হ্রাস পেয়েছে। মনে রাখবা, ক্রয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়। ক্রয়ের পরিমাণ যদি হ্রাস পায় এটা প্রতিষ্ঠানের জন্য কি হবে? আয় হবে। তাহলে মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে? যোগ করতে হবে। সব সময় মনে রাখবা, ক্রয় যদি ডেবিট পাশে থাকে তাহলে ব্যয় বৃদ্ধি পায়, আর ক্রয়ের এন্ট্রিটা যদি ক্রেডিট পাশে থাকে তাহলে তুমি ধরে নিবা ক্রয় হ্রাস পাইছে, অর্থাৎ এই জায়গায় আয় হয়েছে, ব্যয়ের উল্টাটা হয়েছে। তার মানে এই আয়টা মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই এন্ট্রিটা একবার মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ করব, আরেকবার মালিকানা সত্ত্বের ঘরে কি করে দিব? যোগ করে দিব। তারপরে দেখি আর কি এন্ট্রি আছে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এই যে দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই এন্ট্রিটাও ইয়ার ঘরে একবার যোগ একবার বিয়োগ হবে। কিভাবে? আসো আমরা জাবেদা করি। কে উত্তোলন করছে? মালিক উত্তোলন করছে। তাহলে আমরা এই জায়গায় লিখব উত্তোলন হিসাব ডেবিট। এবার মালিক কি উত্তোলন করছে? পণ্য। পণ্যের পরিমাণ কমে গেছে। পণ্যের পরিমাণ যদি কমে যায় তাহলে ক্রয় কথাটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। এবার উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কিন্তু কমে যায়, তাহলে এই জায়গায় ই মাইনাস হবে। আর যেহেতু ক্রয় ক্রেডিট পাশে বসছে, তার মানে তুমি ধরে নাও এই জায়গায় ক্রয় কি পাইছে? হ্রাস। আর ক্রয় হ্রাস পাইলে এটা আমাদের জন্য কি হবে? আয় হবে। আয় হলে মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটাও কিন্তু ইয়ের ঘরে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তারপরে আসি
আর কি এন্ট্রি আছে দেখো, আগুনে বিনষ্ট পণ্য। দেখো এই যে আগুনে বিনষ্ট পণ্য, এটাও কিন্তু মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। কিভাবে? আগে জাবেদাটা জানতে হবে। তাহলে জাবেদা কি দেখো, জাবেদাটা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। যেহেতু আগুনে বিনষ্ট হয়েছে তাহলে আমরা কি লিখব? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এবার কি বিনষ্ট হয়েছে? পণ্য। পণ্যের পরিমাণ কমে গেছে, পণ্যের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই যে দেখো বিবিধ ক্ষতি, এটা আমাদের জন্য কি? ব্যয়। মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? অবশ্যই কমবে। এবার এই জায়গায় ক্রয়ের পরিমাণ হ্রাস পাইছে, ক্রয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে এটা আয় হবে, আয় হইলে মালিকানা সত্ত্ব কী পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য, এইটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তারপরে আসো আর কি এন্ট্রি আছে? মালিকের গাড়ি মেরামত অথবা মালিককে সেবা প্রদান। অর্থাৎ ব্যবসা থেকে আমরা মালিককে সেবা দিছি। কিভাবে? ওই যে তার গাড়িটা মেরামত করে দিছি, তাহলে এই সেবাটা আমি কার পিছনে দিছি? মালিকের পিছনে। মালিককে যদি কোনো কিছু সেবা দেওয়া হয় ব্যবসা থেকে, তাহলে কী নামে লিখতে হবে? উত্তোলন নামে লিখতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখব উত্তোলন হিসাব ডেবিট। এবার আমরা মালিককে সেবা দিছি, সেবা দিলে কি হয়? আয় হয়। তাহলে আমরা লিখব সেবা আয় হিসাব ক্রেডিট। এবার উত্তোলন হইলে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? অবশ্যই কমবে, কারণ উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এবার আমরা সেবা দিছি, সেবা দিলে কি হয়? আয়। আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ করব, একবার বিয়োগ করে দিব। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটাও কিন্তু মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। দেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা একটা সমন্বয়ের এন্ট্রি। এটার জাবেদা কি? এটার জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট। এই যে দেখো, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় করলে তো আয় হয়, কখন? যখন বিক্রয় ক্রেডিট পাশে থাকে। কিন্তু এই জায়গায় বিক্রয় কোথায়? ডেবিট পাশে। তাহলে এটা আয় হয় নাই, উল্টা আরও ব্যয় হয়েছে। তাই মালিকানা সত্ত্ব এই জায়গায় কী হবে? হ্রাস পাবে। আর ক্রয় ক্রেডিট পাশে বসলে আমরা জানি কি হয়? আয় হয়। তাই মালিকানা সত্ত্ব কী পাবে? বৃদ্ধি পাবে। তাই মুনাফাবিহীন বিক্রয়, এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে, একবার কি হবে? বিয়োগ হবে। তারপরে দেখি আর কোনো এন্ট্রি আছে কিনা। দেখো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ, একবার বিয়োগ হবে। কিভাবে? আসো জাবেদা করি আমরা। জাবেদাটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। এবার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছে, তাহলে আমরা এই জায়গায় লিখব বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কী পাবে? হ্রাস পাবে। বিক্রয় করলে আয় হয়, তাহলে অবশ্যই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 7টা এন্ট্রি যদি তোমাদের প্রশ্নের ভিতরে থাকে আর তোমাকে যদি টেবুলার সব অথবা মালিকানা সত্ত্বের পরিমাণ বাইর করতে বলে, তাহলে এই এন্ট্রিগুলো একবার যোগ করে দিবা, একবার বিয়োগ করে দিবা। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে।